হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমি সুপ্রিয়া হাজির হয়েছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো এখন বাজে ঘড়িতে সকাল 8:30 আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আর হ্যাঁ, আজকে শুভ অক্ষয় তৃতীয়া, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর আজকে দোকানে পুজো করব, তার জন্য। আর বাইরে বৃষ্টি পড়ছে সকাল থেকে, কালকেও বিকেলে খুবই বৃষ্টি হয়েছে, তো এই জন্য বিকেলে কোনো রকম কোনো বাজার টাজার কিছু করা হয়নি। একবার পুরোহিত মশাই এসছিলেন, এসে আবার ফিরে চলে গেছেন। সকালে উনি এসছিলেন, যে সময় দিয়েছিলেন তার মধ্যে কোনো কিছু জোগাড় করতে পারিনি, তো সেই জন্য উনি অন্যান্য পুজোগুলো সেরে তারপরে আমাদের দোকানে আসবেন। তো আমি স্নানটা সেরে নিলাম, টুকটাক হাতে হাতে করে কাজগুলো রেডি করে রাখবো বলে। আর বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে স্নানটা করতে হলো। আর খুবই ঠান্ডা, কিন্তু যাই বলো, কালকেও বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হচ্ছে, তাই খুব ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। এই বৈশাখ মাসের দিনেও না ঠান্ডা লেগে গেল। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। আর তোমরা ব্লগটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, আমি স্নান টান সেরে একবারে চালটা শিল নোড়াতে বেটেছিলাম, কারণ কারেন্ট ছিল না, তাই মিক্সিতে করা হয়নি। দিয়ে এরপর আলপনাটা দিয়ে নেব, সবার প্রথম কাজ। আর আলপনাটা যদি না শুকনো হয় না, তাহলে খুবই একটা বাজে ব্যাপার হয়ে যাবে, চারিদিকে ঘেঁটে যাবে। তো এই জন্য এখন আমি আলপনাটা দিয়ে নিলাম আগে। আর সত্যি কথা বলতে কি জানো, আমার আলপনা দেওয়া না খুবই বাজে। তোমরা কেউ হেসো না প্লিজ, কারণ আমার আঁকার হাত একদমই ভালো নয়। ওই কোনো রকমের যাই হোক অল্প একটু দেব, ভালো করে বানাতে পারি না। সবাই কি সুন্দর করে বানায়, যে কোনো জিনিসের তো সবার একটা ভালো, দেখতেও তো একটু ভালো লাগে। তো আমি তো সেরকম করে পারবো না, যেটুকু পারছি জাস্ট এটুকুই আলপনাটা দিয়ে নিই ঝটপট করে। আর আজকে ঘরগুলো ধুয়েছিলাম, এখনও ভালো করে শুকনোও হয়নি। কেন বলো তো, ওয়েদারটা যেহেতু ভেজা ভেজা রয়েছে না, তাই এখনও দেখো ভালো করে এখানটা ভেজা রয়েছে। আর এরপর চলে এলাম দোকান ঘরে, যেখানে পুজো হবে। তো একটা আবার ফুলও বানিয়েছি, দেখো এখানটা জায়গাটা বেশ শুকনো হয়ে গেছে। আর এখন দেখো ঘড়িতে বাজে সকাল 9:30। আর যেগুলো বাজার করে এনেছিল টিটু, ওগুলো আমাদের যেটা ঠাকুর ঘর, তোমরা আগেও দেখেছো, তো সেখানে রাখা ছিল, এখন ওখানে নিয়ে যায়নি দোকান ঘরে। আগে এখানে প্রসাদগুলো বানিয়ে নেব, তারপরে একটা একটা করে নিয়ে যাব। তো প্রসাদগুলো কেটে নিচ্ছি আগে, দেখো আগে গুছিয়ে নেব। বেশ অনেক কিছু জিনিস এনেছে। আর আমাদের অক্ষয় তৃতীয়াতে জাস্ট পুজোটা হবে, এরকম কোনো কাস্টমারকে ডেকে সেরকম কিছু হবে না। ওই একটু প্রসাদ আমাদের পাড়াতে দেওয়া হবে, আর এটুকুই। তো এই জন্য ঝটপট করে আমি প্রসাদটা বানিয়ে নিচ্ছি। আর টিটু বাজার থেকে মালা নিয়ে এসছেন ঠাকুরের জন্য, তো সেটাই আমাকে বললো যে তুলে রাখো। আর লক্ষ্মী গণেশের যেহেতু পুজো হবে, তো দুটোর জন্যই আলাদা আলাদা করে মালা আনা রয়েছে। তো দেখো আমি কাজকর্ম কমপ্লিট করে শাড়িটা এবার চেঞ্জ করে নিলাম। আর প্রসাদগুলো নিয়ে যাব দোকান ঘরে, একটা একটা করে নিয়ে যাচ্ছি। দেখো এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে বেশ অসুবিধে, অনেকটা ডিস্টেন্স হেঁটে হেঁটে যেতে হবে। আর দেখো বাইরেটা কিরকম সাজানো হয়েছে, দেখো যদিও এখানটাতে নতুন মাটি দেওয়া হয়েছে না, হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে মুরুমের উপরে। তো দেখো আমি ঘিটা বাইরে ভেবেছিলাম রোদে দেব, কিন্তু কাল থেকে তো রোদ যেহেতু চোখে দেখা যায়নি, তাই অল্প ওই কাঠি দিয়ে বের করে প্রদীপটা জ্বালাতে হবে। রোদে থাকলে ভালো হতো। আর দেখো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি সিংহাসনটা, ঠাকুরগুলোকে মালাটা পরানো হয়ে গেছে। এবার ঘিটা বের করে প্রদীপের মধ্যে দিয়ে রাখি, তাহলে গলতে থাকবে একটু একটু করে। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো, যা চন্দনটাই তো বাটা হয়নি, ঠাকুরমশাই তো এলেই তাড়াহুড়ো করবেন। তো এই জন্য দেখো ঝটপট করে চন্দনটা বাটতে বসে পড়েছি। আর এটা না একটা সব থেকে কঠিন কাজ, জানো তো, এই চন্দন ঘষতেই না হাতে পুরো ব্যথা ধরে যাবে যেদিন যেদিন পুজো হয়। আর দেখো আবার সেই ঘরের থেকে এই ঘরে আমি বয়ে বয়ে নিয়ে আসছি সব কিছু। মেয়েকে দেখো এদিকে হরবড় হচ্ছে ফুলগুলো নিয়ে। তো কেমন সাজানো হয়েছে বাইরেটা তোমরা একটু কমেন্টে জানিও। আমার ছোট্ট দোকান, আর তোমাদেরকে তো বলাই হয়নি এটা কিসের দোকান। তো আমাদের হচ্ছে ওই ধান বীজ আর সার এসব পাওয়া যায়। যদিও দোকানটা আমাদের নতুন নয়, আজ থেকে 2 বছর আগেই এটা শুরু হয়েছে, এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতেই। তো এই জন্য আমরা অক্ষয় তৃতীয়াতেই পুজোটা করি, পয়লা বৈশাখে নয়।
এই চলে আসছে প্রথম থেকে। আর খুবই অল্প ছোট্ট দোকান বলে তোমাদের সাথে আর শেয়ারও করা হয়নি, আমি কোনোদিন দেখাইও নি তোমাদেরকে, দেখেছো তো। তো এই আর কি কোনো রকমে চলে যাচ্ছে। তো দেখো আমি একটু ঠাকুর ঘরটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর এখন যেহেতু দোকানে সেরকম মাল নেই, মানে এখন অফ সিজন, তাই দোকান ঘরটা ফাঁকা ছিল। আর দেখো বোন এসছে, ওকে আমি সকালবেলায় ফোন করেছিলাম যে মেয়েকে একটু ধরতে হবে বা টুকটাক কাজকর্ম থাকে, তো ওই জন্য আসতে বলেছিলাম। এখানে দেখো আমরা পুরোহিতের জন্য ওয়েট করছিলাম, এখন বাজে ঘড়িতে 2:30, আর পুরোহিত মশাই এখন এসছেন পুজো করতে। ওম ইদং চিরং দদাতু সমাপন আহতি ওম ইদং চিরং দদাতু ওম ইদং চিরং দদাতু ওম ইদং চিরং দদাতু ওম ইদং একটু মাথা নাও, একটু মাথা নাও, পুরোটা সাকসেস করতে হবে। আয় মাত্র কোন বললো কি আর এ বললো কিছু বলবি না মা চল তুমি এত কষ্ট করলে পূজা করলে। সবাই সব প্রণাম করো। আশীর্বাদ চেয়েছিল মঙ্গল কামনাং সপরিবারং সুস্থ জীবন যাপনং মনস্কামনার্থে ওম সর্ব কাজ সিদ্ধি লাভার্থে মঙ্গল কামনং ওম আশীর্বাদ সুষ্টিং সুষ্টিং। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 3:30। আর ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরটা যেন উপরে তুলে দেন। আপনি যখন বললাম যে আছেন, তো ঠাকুরটা একটু উপরে তুলে ঘরটা একটু ভালো করে বসিয়ে দেবেন, তো উনি সেটাই একটু করে দিচ্ছেন। ভালো করে দেখো, আর এটা উপরে থাকলে না শেপ থাকবে, নিচে বসানো থাকে না, অনেক সময় পাটা দেওয়া হয়, অনেক কিছু রুমের মধ্যে বস্তা টস্তা সরানো হয়, তো এই জন্য ঘরটাকে উপরেই রাখা হয়। তো পুজো শেষ হওয়ার পরে দেখো এখানে টিটু বসে পড়েছে প্রসাদগুলো প্যাক করার জন্য। আমরা যেখান থেকে মাল মানে আনি এই সব সার বীজ টিজ, তো ওনার ওখানে যাবে টিটু। আবার আমাদের পাশাপাশি যত রয়েছে
সেইরকম কাস্টমারদেরকে দেওয়া হবে। আর এখানে দেখো ভাইদেরকে খাওয়া দিতে দিতে প্রায় বেজে গেছে 4:30। আজকে সেরকম কিচ্ছু রান্নাবান্না করিনি, স্রেফ একটু ভাত, ডাল আর আলু পোস্ত। দেখো এসছে আমার কাকুর ছেলে, আমার ভাই আর বোন এসছে। তো ওরা একটু ভাত খেয়ে নিয়ে বাড়ি চলে যাবে, কারণ আকাশ আবার মেঘ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি না গেলে পারবে না যেতে। আর বললাম আজকে থেকে যেতে, তো থাকবে না, ওদের বিয়ে বাড়ি রয়েছে, ওই জন্য বাড়ি ফিরতেই হবে। আর বোনকে দেখো হাঁপিয়ে গেছে বেচারা। তো এদিকে দেখো প্রসাদগুলো টিটু প্যাক করে নিচ্ছে, আর একটু পরে আমরা বেরিয়ে যাব যেখানে টিটু যেখান থেকে মাল আনে ওনার বাড়িতে। তো আজকে ব্লগটা এটুকুই, আর তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে প্রচুর প্রচুর করে জল খাও। চলো ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।